হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি আজকে মুরগি ভাজ্যা ভুনা করব। মুরগিটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, চুলায় দিয়ে দিলাম কড়াই। এখন দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব আধা চামচ লবণ, দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া। লবণ আর হলুদটাকে একটু তেলের মধ্যে ভেজে নিব। তাহলে মুরগি ভাজার কালারটা সুন্দর আসবে। লবণ আর হলুদটাকে একটু ছড়িয়ে দিচ্ছি তেলের সাথে। এখন একে একে চিকেনের পিসগুলি দিয়ে দিব। চিকেনের পিসগুলি দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিব। আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিচ্ছি। মুরগির চিকেনটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। চিকেনের পিসগুলি ভাজা হয়ে গেছে লাল করে। এখন আমি তুলে নিব, একটা বাটিতে তুলে নিচ্ছি। এইভাবে করে সম্পূর্ণ চিকেনের পিসগুলি ভেজে আমি তুলে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ এবং দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। দিয়ে দিব পরিমাণে আর একটু তেল বাড়িয়ে নিব। তেল দিয়ে দিব পরিমাণে আর একটু। এখন পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, এর বেশি আর ভাজবো না। এখন দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব। প্রথমে লবণটা দিব 1 চামচ, কারণ আদা রসুনটা দেওয়ার আগে লবণটা দেওয়া লাগে, নাহলে কিন্তু আদা রসুন ছিটে গায়ে আসবে। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। একটু আদা রসুনটাকে মশলার সাথে একসঙ্গে ভেজে নিব কিছুক্ষণ। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে একটু কষিয়ে নেব। এভাবে করে মশলাটাকে ভেজে রান্না করলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, একদম খুব সুন্দর কালার চলে আসছে। এখন দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলি। ভেজে রাখা চিকেনগুলি দিয়ে দিচ্ছি এবং এইভাবে করে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। চিকেনের পিসগুলি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। চিকেনের পিসগুলি মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঝোলটা যে পরিমাণে খাবেন ওই পরিমাণে দিয়ে নেবেন। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা চলে আসছে, একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারিটা পড়া হয়ে আসছে, খুব সুন্দর কালার চলে আসছে, তাহলে বুঝতে হবে যে তরকারি হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চিলতা লেবুর রস। লেবুর রসটা দিলে তরকারিটা খুবই আলাদা একটা ফ্লেভার আসবে এবং খেতে অসাধারণ টেস্ট আসবে। লেবুর রসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো 1 চামচ। ভাজা জিরার গুঁড়োটা দিলে আলাদা একটা ফ্লেভার আসবে, খেতে খুব ভালো লাগবে। জিরার গুঁড়োটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিলাম। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব। খুবই সুন্দর কালার চলে আসছে। এখন আমি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে অসাধারণ মজা। এভাবে করে মুরগি ভেজে রান্না করে ভুনা করলে খুবই ভালো লাগবে। এই রুটি দিয়ে এবং লুচি দিয়ে, সাদা ভাত, পোলাও, ভুনা খিচুড়ি দিয়েও খাওয়া যাবে। খুব মজাদার এই রেসিপিটা।
আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।